আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ সব উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি। যা আপনারা সচরাচর সবসময় ঘরে থাকে। এগুলো দিয়ে কিভাবে আপনারা এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন চলুন দেখা যাক। প্রথমেই আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম সফট ফুলকো লুচি কিভাবে বানাবেন সেই প্রসেস। তো এখানে আমি ২ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক আমি যেরকম বানাচ্ছি যদি এই ওয়েতে আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ একদম পারফেক্ট ফুলকো লুচি হবে। এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে ময়দার সফট একটা ডো বানিয়ে নেব। খেয়াল রাখবেন পানিটা কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না। জাস্ট আপনি আপনার হাতে সহ্য করতে পারেন। পানিটা এরকম ওয়ার্ম ওয়াটার রাখবেন। এবারে আমি অল্প, অল্প পরিমাণে একবারে বেশি নিবেন না। অল্প, অল্প করে পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে। হাতে লেগে পড়লে চাইলে অল্প একটু তেল নিয়ে নিতে পারেন। ডোটা যখন আমার মাখা হয়ে গেল, আমি ০.৫ ঘন্টার জন্য রেপিং পেপার দিয়ে মুড়ে তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন অনেকটা সফট হয়ে গিয়েছে। এরকম ছোট, ছোট লেচি কেটে পাতলা, পাতলা করে লুচির মতো করে বেলে নিচ্ছি। আজকে আমাকে হেল্প করেছিল আমার আম্মু। তিনি কিন্তু মূলত এই রেসিপিটা আমাকে আজকে বানিয়ে দেখাচ্ছে। সাথে আমিও তাকে হেল্প করতেছিলাম। তো এই যে দেখুন একদম পাতলা, পাতলা করে ছোট, ছোট করে লুচির মতো করে বেলে নিতে হবে। সো বন্ধুরা এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ দয়া করে পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন অর্ধেকটা দেখে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখে তবেই কমেন্ট করবেন এখানে তেলটা গরম করতে দেওয়া হলো তারপরে লুচিগুলো একে একে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে দেখুন একদম ফুলে উঠছে মাশাআল্লাহ আপনারা যদি এরকম লুচি বানান একদম কোনো বেকিং পাউডার বলেন বা অন্য কিছু দিতে হবে না লুচি ফুলানোর জন্য তো সবগুলো লুচি একবারে বেলে নিয়ে পরপর একটা একটা করে দিয়ে ভাজছি আর এরকম ফুলকো ফুলকো হয়ে উঠছে তেল ঝারিয়ে তারপরে এরকম একটা বলে রেখে দিচ্ছি লাস্টে আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে লুচি আর খেতে তো দারুণ লাগে আপনারা তো জানেন তো এবারে আমার লুচি ভাজা হয়ে গেল পর চলে যাব হালুয়া বানাবো সুজির হালুয়া তো এখানে আমি ২ কাপ পরিমাণ সুজি নিয়েছি আপনারা তো জানেন সুজি অনেকটা বেশি হয়ে যায় রান্না করলে অনেক বরকত তো এখানে আমি ২ কাপ পরিমাণ সুজি নিয়ে প্রথমে একটু টেলে নিচ্ছি সুজিটা টালা হয়ে যাবে পর আমি একটা কড়াই না সরি পাতিলে ঘি দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ ঘিটা গরম হয়ে যাবে পর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম বাদামটা আমি একটু ভেজে নিয়েছিলাম এরপরে ছোলা ছাড়িয়ে এখন একটু ঘিয়ে রোস্ট করে নিচ্ছি তাহলে ফ্রেগনেন্সটা খুব সুন্দর আসে বাদামটা যখন মুখে পড়বে একটা ঘিয়ে ভাজা ঘ্রাণ আসবে দেন দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা ছিঁড়ে আর ২টা এলাচ একটু দারচিনি এইগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি আমার সুজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে যদি এটা ভাজেন বা বাটার তো এগুলো দিয়ে যদি আপনি একটু ভেজে নেন তাহলে অন্যরকম একটু মজা লাগে যখন আমার সুজিটা একটু বাদামি বর্ণ হয়ে গেল তখন আমি এর সাথে দিয়ে দিব একটু নারকেল কোড়া আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি তো নারকেলটা সুজির সাথে একটু ভেজে নিব তাহলে এইটা থাকবে না কাঁচা গন্ধটা থাকবে না রোস্ট হবে খুব সুন্দর করে যখন সবকিছু আমার একসাথে ভাজা হয়ে গেল তখন আমি আগে থেকে গরম করে রাখা পানির মধ্যে পাউডার দুধ ইউজ করে দিয়েছিলাম সেই দুধটাই এখন এই সুজির ভিতরে দিয়ে দিলাম অথবা আপনারা চাইলে গরুর লিকুইড দুধটাও ইউজ করতে পারেন আমি পরিমাণ মতো দুধ দিয়েছি কারণ সুজিতে যতই দুধ দেন অনেকটা কিন্তু টেনে যায় সাথে সাথে আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এগুলো এখন খুব সুন্দর করে মিক্সড করে নিব আর কিছুটা টাইম নিয়ে তারপরে সুজিটা আমার রান্না করে নিব দিয়ে দিলাম লবণ একদম আপনারা যদি রেগুলার যে হালুয়াটা রান্না করেন ঠিক সেরকমই একটু আমি কিছুটা ডিফারেন্স আনা ট্রাই করেছি নারকেল দিয়ে আর কি তো এভাবে নেড়ে চেড়ে ৫-১০ মিনিটের মতো রান্না করে নিচ্ছি সুজিটা
আমি একটু টেক্সচারটা ঘন করব, কারণ আমি লুচিটার ভিতরে পুরের মতো করে তারপর ডেকোরেট করব, যার কারণে আমি একটু ঘন ঘন করে ফেলবো। আপনারা চাইলে বেটার টেস্টের জন্য কনডেন্স মিল্কটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো গাইস দেখুন, আমার সুজিটা যখন রান্না হয়ে আসলো তার আগে আর একটু ঘি দিয়ে নিলাম উপরে থেকে, যাতে করে একটা শাহি শাহি একটা ফ্লেভার আসে। ঘিটার ঘ্রাণটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ঘিটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমি আমার সুজিটা তুলে নিব। রেডি হয়ে গেল আমার হালুয়া। উপর থেকে আমি একটু ডেকোরেট করার জন্য কিছু ড্রাই কিসমিসে ফুড কালার ইউজ করেছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা কিন্তু একদম চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমার দেওয়া। এই তো হয়ে গেল। দেন আমি একটা বাটিতে নামিয়ে সুন্দর করে রেখে ঠান্ডা করতে নিলাম। উপর থেকে একটু সুন্দর করে দেখার জন্য ফুড কালার দিয়ে ডেকোরেট করে বাদাম দিয়ে দিলাম। এবারে যে আমার ভেজে রাখা লুচিগুলো তার ভেতরে পুরের মতো করে দিয়ে চাইলে আপনারা রোলও করে নিতে পারেন, বা এরকম আমি একটা ভাঁজ দিয়ে এরকম রেখেছি। দেখুন দোকানে কিন্তু এইভাবে বিক্রি করে। আমি কিন্তু কিনে খেয়েছিলাম এবার রোজায়, পার পিস ৫০ টাকা করে বিক্রি করেছিল। খুব দাম রোজার সময় এরকম মানে হালুয়া তারপরে লুচি বিক্রি করে ভিতরে পুর দিয়ে। তো এই সহজ সব নাস্তার রেসিপি কিন্তু চাইলেই আমরা বাসায় বানিয়ে নিতে পারি। খুবই ইজি, খেতে দারুণ মজা আর অনেক হেলদি। বাচ্চারাও খুব পছন্দ করবে। কত অল্প সময়ে কিন্তু আমি এগুলো বানিয়ে নিলাম। আর আমার ২ কাপ ময়দায় কতগুলো লুচি হয়েছে, ঠিক ২ কাপ সুজিতে আমার সবগুলো লুচির ভিতরে কিন্তু আমি পুর হিসাবে দিয়ে দিতে পেরেছি। আর এই দেখুন আমার লুচিটা কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। একদম কিন্তু মুচমুচে হয়নি। চাইলে আপনারা আলাদাভাবেও লুচি দিয়ে ট্রাই করতে পারেন হালুয়াটা। তো এভাবে সহজ রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।